আর মেদিনীপুর মেডিকেল কলেজ যেখানে প্রসূতি মৃত্যুর ঘটনার পর এই বিষয়টি সামনে আসে, সেখানে এখনো আরো 3 প্রসূতি তারা অসুস্থ এবং এদের মধ্যে একজন প্রসূতির অবস্থাও আশঙ্কাজনক। আর এই অবস্থায় আজকে সেখানে গেল স্বাস্থ্য দপ্তরের 13 জনের তদন্তকারী দল। সকাল 11:30টা নাগাদ হাসপাতালে ঢুকে প্রথমে প্রিন্সিপালের অফিসে চলে যান তদন্তকারী দলের সদস্যরা এবং সেখানে প্রিন্সিপাল সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক হয়। ঝিরাম করঞ্চাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিরাম, কিছুক্ষণ আগেই হাসপাতালের সামনে আমরা এসএফআইয়ের বিক্ষোভের ছবিটা দেখছিলাম। ইতিমধ্যে আমরা জানি যে এক প্রসূতির মৃত্যুর পর আরো 3 জন প্রসূতি তারা অসুস্থ, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে হাসপাতাল সূত্রে? হাসপাতাল সূত্রে তুমি যেমন বলছিলে তেমনই তাদের বক্তব্য হচ্ছে যে 3 জন সিসিইউতে আছে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর, তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয়েছিল, তবে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট থেকে মাঝে মাঝে সরানো হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন তেমনটাই হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়েছে এবং তাদের বক্তব্য যে অন্য যে 2 জন সিসিইউতে রয়েছে তাদের ক্ষেত্রেও চিকিৎসায় তারা সাড়া দিচ্ছেন এবং চতুর্থ একজন যে প্রসূতি সে জেনারেল বেডে রয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে মেদিনীপুর সার্কিট হাউস এবং মেডিকেল কলেজে সেই যে বৈঠক হয়েছে, বৈঠক হওয়ার পর সেখানে যে 13 সদস্যের যে টিম তারা ঠিক এই সার্কিট হাউসে মেদিনীপুর সার্কিট হাউসে চলে আসে এবং তারা চলে আসার পর এখানে আমরা যেটা জানতে পারছি যে জেলা শাসক সহ এই মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং এই যে টিমের যারা যারা সদস্য তাদের বৈঠক হয় এবং বৈঠক আমরা যেটা খবর পাচ্ছি কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে এই বৈঠক শেষ হয়েছে এবং এই 13 জন যে বিশেষ কমিটির সদস্য তাদের বেশ কয়েকজন চিকিৎসক বেরিয়ে গিয়েছেন, যেমন ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সৌমিত্র ঘোষ এবং ডক্টর চ্যাটার্জি সহ অন্তত 4 জন। আমরা সামনে যে ছবি দেখতে পাচ্ছ সেই টিম যাদের বৈঠক হয়েছে প্রত্যেকে এখন বেরিয়ে যাচ্ছে মেদিনীপুর সার্কিট হাউস থেকে। যে বৈঠক দ্বিতীয় দফার বৈঠক শেষ হওয়ার পর তারা বেরিয়ে যাচ্ছেন। যে টিমে চিকিৎসকরা রয়েছেন এবং তার পাশাপাশি যে স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার যিনি সিনিয়র তিনি রয়েছেন, যে জেলা শাসক তারা রয়েছেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন এবং টিমের যারা যারা সদস্য তারা কিন্তু প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং যারা টিমে ছিলেন জেলার যারা যারা আধিকারিক তারা প্রত্যেকে বেরিয়ে গেলেন এই মেদিনীপুর সার্কিট হাউস থেকে। মেদিনীপুর মেডিকেল কলেজে বৈঠক হওয়ার পর তারা এখানে এসেছিলেন এবং দুপুরের খাবার খাওয়ার পর তাদের এখানে আরেক দফা বৈঠক হয়েছিল জেলা শাসকের সঙ্গে। সেই বৈঠক শেষ হয়েছে এবং দেখতে পারলে তারা বেরিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রে কি জানা যাচ্ছে সেটা হলো যে এই বৈঠকে যা যা সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে স্বাস্থ্য ভবনে। যেমন এখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, স্টেট ড্রাগ কন্ট্রোলের যারা পদস্থ আধিকারিক তারা এসেছিলেন সেই নমুনাগুলো নিয়ে যাওয়া হবে, পরীক্ষা করা হবে। এর পাশাপাশি ইতিমধ্যে আজকে স্বাস্থ্য দপ্তর থেকে ওই যে বিতর্কিত সংস্থা আছে তার যে 14টা ক্যাট আইটেম আছে যার মধ্যে স্যালাইনের মাধ্যমে যেগুলো দেওয়া হয় প্রায় 9টা জিনিস 9টা ওষুধ সেইগুলো যেমন ব্যবহার করতে না বলা হয়েছে, তেমনই আরও যে 5খানা আইটেম আছে যেগুলোর মধ্যে প্যারাসিটামলও রয়েছে, ট্যাবলেট রয়েছে এবং অ্যান্টিবায়োটিক ট্যাবলেট রয়েছে সেগুলো ব্যবহার করতে না বলা হয়েছে। আলাদা করে বিজ্ঞপ্তি করে হোয়াটসঅ্যাপ মেসেজ করে সবাইকে সতর্ক করা হয়েছে এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যে রিপোর্ট সেই রিপোর্ট জমা হবে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে এই যে তদন্ত কমিটি তারা একদিকে যেমন স্বাস্থ্য দেখেছে যারা প্রসূতি যারা অসুস্থ আছে যারা সংকটজনক আছে তাদের, আর অন্যদিকে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং করে কারোর যদি ত্রুটি পাওয়া যায়, কারোর যদি অবহেলা পাওয়া যায় তার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নেওয়া হবে, তেমনটাই দাবি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। একেবারে অর্থাৎ একাধিক সিদ্ধান্ত হয়েছে আজকের এই বৈঠকে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি বৈঠক হয়, যে বৈঠকের পর তদন্তকারী দলের সদস্যরা তারা বেরিয়ে গেলেন মেদিনীপুর সার্কিট হাউস থেকে। ধন্যবাদ ছিলাম।